দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় অস্ত্র ও মাদক ছিনতাই সহ একাধিক মামলার আসামি রকিকে। স্বজনরা জানান, অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন দিয়ে রকিকে বাইরে ডেকে নেওয়া হয়। পরে ঢাকা রংপুর মহাসড়কে গাক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা 4 জন তার উপর হামলা চালায়। প্রথমে হাতুড়ি দিয়ে রকির মাথায় আঘাত করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, ইটবালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হারুন আমার ভাই ঢাকে লেগে গেছে, নিয়ে যায়, এই ঘটনা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটা হারুন, তারপরে নীরব, তারপর বাপ্পি ভাই, এগুলো প্ল্যানিং করে আমার ভাই মারছে আজকে। প্রাথমিকভাবে ধারণা করতেছি যে তার পরিবারের সাথে কথা বলে যে এই পেছনে কোনো পূর্ব শত্রুতা থাকতে পারে। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের 6 দিন পর ডোবা থেকে 7 মাসের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, ঘটনার 7 দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্ত্রী তাসলিমা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে গেলে সেখান থেকে শিশুটিকে বাড়িতে নিয়ে আসে দাদি। এরপর থেকে নিখোঁজ ছিল শিশুটি। অভিযোগের তীর তার পিতার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মাদকাসক্ত পিতা মিরাজ মিয়া। বাচ্চারা বাবা নেশাগ্রস্ত, সেই আবাতে আসক্ত, এই নেশা আসক্ত হইয়া এই বাচ্চাটার এমন কি মারছে। এদিন যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মানিকগঞ্জের সিংড়াইয়ে 32 বছর বয়সী নারীর মরদেহ বাঁশঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। তারিফ রহমান, সময় সংবাদ।